1 জানুয়ারি বই উৎসব হচ্ছে। কোন ক্লাসের শিক্ষার্থীরা কয়টি বই পাবে? আদৌ কি তারা বই এই জানুয়ারি মাসে পাবে কিনা তা নিয়ে জানিয়েছে। এখানে প্রাথমিক বিদ্যালয়ে কবে পাবে, চতুর্থ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা কবে পাবে, মাধ্যমিকের সপ্তম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা দশমের বই নিয়ে কথা, অষ্টম নবম শ্রেণীর বই নিয়ে কথা হয়েছে। কখন কোন বইগুলো পাবে, এক্ষেত্রে সরাসরি এবং অনলাইনে কীভাবে শিক্ষার্থীরা বইগুলো ডাউনলোড করবে, তার সব বিস্তৃত তথ্য আজকে আমরা তুলে ধরছি। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড তারাই মূলত বই তৈরি করে। এক্ষেত্রে আমরা ইত্তেফাকের নিউজ পড়ছিলাম, সেখানে তারা বলেছে বই নিয়ে কথা। সেখানে তারা, আমি শিরোনামটা বাদ দিই, প্রথম ভূমিকাটা, কিন্তু এখানে প্রাথমিকের বই নিয়ে প্রথমে যে তথ্যটা তারা দিয়েছে যে শিক্ষার্থীদের প্রয়োজনীয় সকল পণ্য পেয়ে যাবেন শিক্ষা বাজারে। টেবিল ল্যাম্প, ক্যালকুলেটর থেকে শুরু করে সব কিছু খুবই কম দামে এখানে পাওয়া যাবে। ভিজিট করুন তাদের ফেসবুক পেজ, ওয়েবসাইট, অর্ডার করুন। সারা দেশে হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে। প্রাথমিকের প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণীর বই ছাপা হয়েছে 98 লটে, যার মধ্যে 70 লটের বই ছাপা শেষ হয়েছে এবং 28 লটের বই খুব দ্রুত ছাপানো হবে। এখানে সব শিক্ষার্থীরা একসাথে বই পাবে না, তবে এখানে বলা হচ্ছে 70 লটের বই ছাপা হয়েছে, যেগুলোর মধ্যে 3টি বই বেশি ছাপা হয়েছে, সেগুলো হলো বাংলা, ইংরেজি, গণিত। তার মানে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণী বাংলা, ইংরেজি, গণিত বইগুলো সবাই পাবে। তবে তৃতীয় শ্রেণীতে যে বাকি বইগুলো রয়েছে সেই বইগুলো পেতে আরও সময় লাগবে এবং তারা বলছে যে বাকি বইগুলো হাতে পেতে আরও অন্তপক্ষে 15 দিন অপেক্ষা করতে হতে পারে প্রাথমিক এই 3 শ্রেণীর শিক্ষার্থীদের বা ছাত্রছাত্রীদের। সো ওভারঅল বলা যায় যে 15 দিন, জানুয়ারি মাসের 15 তারিখ পর্যন্ত সময় দিতে হবে, তবে প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণীর ব্যাপারটা কমপ্লিট হবে। চতুর্থ পঞ্চম শ্রেণী নিয়ে কি বলছে তারা? এখানে বলা হচ্ছে সবেমাত্র চতুর্থ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বই বেশি, তবে এখানে তাদের বই ছাপানো এখনও শেষ হয়নি। সবেমাত্র 2-1 শ্রেণীর বই ছাপানোর কাজে হাত দিয়েছে ছাপাখানা মালিকরা। অনেক ছাপাখানা এখনও চুক্তি করতে পারেনি। এনসিটিভি প্রাথমিক বই দেখভাল করেছেন, তারা বলেন যে আমরা অমর প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণীর বই ঠিকঠাক পাঠাতে পারছি, তবে চতুর্থ পঞ্চম শ্রেণীর বইয়ের কাজ শেষ হয়নি। মাত্র 9-10টি উপজেলায় চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর বই পাঠানো হবে, সেগুলো অল্প কিছু শিক্ষার্থী হাতে পেতে পারে। অর্থাৎ চতুর্থ শ্রেণীর বই নিয়ে যে বড় একটা সংখ্যা চতুর্থ পঞ্চম শ্রেণীর, সেটা দেখা যাচ্ছে এবং এই বই কবে পাবে সে ব্যাপারেও তারা সুনির্দিষ্ট তথ্য জানাইতে পারে নাই। মাধ্যমিক পর্যায়ে যদি কথা বলি ষষ্ঠ সপ্তম শ্রেণী নিয়ে, ষষ্ঠ সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের বই নিয়ে তারা যেটা বলছে যে ষষ্ঠ সপ্তম শ্রেণীর বই বেশি ছাপাতে পেরেছে পাঠ্যপুস্তক বোর্ড। বিভিন্ন উপজেলায় এই 2টি শ্রেণীর বই এবং 3টি করে বই পাঠানো হয়েছে, 2টি বা 3টি করে। ফলে ষষ্ঠ সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা 2-3টি করে বই হাতে পেতে পারে, তবে সকল উপজেলায় ষষ্ঠ সপ্তম শিক্ষার্থীরা বই পাবে না। এনসিটিভি বিতরণ নিয়ন্ত্রক তিনি বলেন যে 323টি উপজেলায় মাধ্যমিক ইফতে দিয়ে বই যাচ্ছে, এর বেশিরভাগই ষষ্ঠ সপ্তম শ্রেণীর 2টি কিংবা 3টি বই দিচ্ছি আমরা। এই 2-3টি বই হচ্ছে বাংলা, ইংরেজি, গণিত। আর যদি তোমরা শিক্ষার্থীরা, অভিভাবক আপনারা যদি বই ডাউনলোড করতে চান, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো যে নতুন বই অনলাইনে প্রকাশ প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী। এখানে এসে আপনারা বইগুলো ডাউনলোড করতে পারবেন, যে শ্রেণীর বইগুলো আপনারা অনলাইনে চান। সবগুলো বই, এগুলো যেগুলো আপনারা স্কুলে দেওয়া হবে সেই বইগুলো এখান থেকে ডাউনলোড করা যাবে। যেমন ক্লাস 8-এর আমি বই ডাউনলোড করব, ক্লাস 8-এর উপর আমি লিঙ্কে ক্লিক করব, আমার নিচের দিকে ডাউনলোড লিঙ্ক আসবে, সেখান থেকে আমি ডাউনলোড করে নিতে পারবো। আমি ক্লাস 3-এর বই ডাউনলোড করব, ডাউনলোড অপশনে ক্লিক করব, আমি এই পিডিএফ উপরে ক্লিক করলে ক্লাস 3-এর বই ডাউনলোড হয়ে যাবে। ঠিক এরকমভাবে আমরা শিক্ষার্থীদের বইগুলো দিয়ে রেখেছি, যেখান থেকে শিক্ষার্থীরা ডাউনলোড করতে পারবে। আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে রাখছি বা কমেন্টে দিয়ে রাখবো। আর এখানে দশম শ্রেণীর বই নিয়ে যে কথা এসেছে, দশম শ্রেণীর বই গেছে 38 জেলায়। দশম শ্রেণীতে এক বছরে 2026 সাল শুরুতে এসএসসি পরীক্ষা বসতে হবে শিক্ষার্থীদের। এই কারণে এবার দশমের বই আগে বিতরণের অগ্রাধিকার দিয়েছে সরকার। এরপরও এ শ্রেণীর 5 ভাগের 1 ভাগ বই পাঠানো হয়েছে, অর্থাৎ মানে সম্পূর্ণ বই তারাও পাঠাইতে পারেনি। এনসিটিভি থেকে বলা হয়েছে প্রায় 5.5 কোটি বিভাগ বিভাজনে বিজ্ঞান, মানবিক, বাণিজ্য বিভাগে ফিরে আসা বই বেড়েছে, সব বিভাগ মিলে 33টি। ফলে মোট বই বেশি ছাপাতে হচ্ছে। বিতরণ নিয়ন্ত্রক তিনি বলেন যে দশম শ্রেণীর 1 কোটির মতো বই ছাপে স্কুলে পাঠানো হয়েছে। এই বইগুলো সেনাবাহিনী ছাপিয়ে দিয়েছে। এখনও 4 কোটির বেশি বই ছাপাতে হবে। হয়তো জানুয়ারি 15 তারিখের মধ্যে দশম শ্রেণীর বই পেয়ে যাবে, তাদের বই অগ্রাধিকার দিয়ে ছাপানো হচ্ছে। অর্থাৎ ক্লাস 10-এর শিক্ষার্থীর জন্য সুখবর, তাদের বইগুলো একটু তাড়াতাড়ি প্রদান করা হচ্ছে।
যাতে করে তারা বইগুলো খুব দ্রুত পেয়ে যায়। আর অষ্টম নবম শ্রেণীর বই নিয়ে তারা যেটা বলছে যে অষ্টম নবম শ্রেণীর বই ছাপা হয়নি, তারা বলছে অষ্টম নবম শ্রেণীর বই বছরের প্রথম দিনে একবারই পাবে না, আর নামমাত্র 2-1টি উপজেলায় 2-1টি বই পেতে পারে, তবে সে বিষয়ে এখন নিশ্চিত নয়। তারা বলছে অষ্টম নবম শ্রেণীর শিক্ষার্থীদের বই ছাপার কাজে চুক্তি করে দেরি হয়েছে, এখনও বই ছাপা শুরু হয়নি। মানে বলা যায় যে বাংলা ইংরেজি গণিত হয়তো 2-1টা বই তারা দিলেও দিতে পারে, আর নয়তো অষ্টম নবম শ্রেণীর শিক্ষার্থীরা কোনো বইই পাবে না। ঠিক আছে, কোনো বই পাবে না। দশম শ্রেণীর শিক্ষার্থীরা তারা বেশিরভাগ বই কিছু কিছু বই পেয়ে যাবে, বাকি বইগুলো 15 তারিখের মধ্যে পাবে। ষষ্ঠ সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা বাংলা ইংরেজি গণিত পেতে পারে, বাকি বইগুলো পাবে না এখন। চতুর্থ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বই না পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে। আর প্রথম দ্বিতীয় তৃতীয় তারা প্রথম দিকে 2-3টা বই মানে বাংলা ইংরেজি গণিত এই বইগুলো পেতে পারে। আর শিক্ষার্থীরা যদি বই ডাউনলোড করতে চায় ডাউনলোড লিঙ্ক অপশনে গিয়ে কিন্তু ডাউনলোড করতে পারবে, অথবা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের শিক্ষাক্রম এখানে 2025 সালের বই আসবে, সেখানে ক্লিক করে বইগুলো ডাউনলোড করে নিতে পারবে। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকো। আল্লাহ হাফেজ।